নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব রুই মাছের ডিম দিয়ে কালিয়া। নতুন একটি রেসিপি নিয়ে আসছি। অনেকে এই রেসিপিটা করেন, সম্পূর্ণ ইউনিক। আমরা এখানে 300 গ্রামের মতো রুই মাছের ডিম নিয়েছি, দেখুন। আর আমাদের লাগছে এখানে একটি বড় সাইজের টমেটো, এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। 1 চামচ পরিমাণের মতো সরষে, কালো সরষে, আর আধা চা চামচ পরিমাণের মতো এখানে আমরা আদা নিয়েছি, এভাবে টুকরো করে নিয়েছি। আর 5 থেকে 7টি আমরা রসুনের কোয়া নিয়েছি। এখানে 5টি কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটি পেঁয়াজ। আমরা এখানে এগুলো একসাথে ব্লেন্ড করে নিব, অথবা আমরা শিলপাটা বেটে নিব। আপনারা চাইলে এখানে ব্লেন্ড করে নিতে পারেন। আর আমাদের এখানে লাগছে 2 চামচ পরিমাণের মতো বাদাম, আমরা জলেতে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি পেস্ট হয়। আর একটি ডিম, এখানে 3 চামচ পরিমাণের মতো চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি 1 চামচ পরিমাণের মতো ভাজা জিরে, আর একটি ছোট সাইজের তেজপাতা, আর লাগছে হলুদ লঙ্কার গুঁড়ো। প্রথমে আমরা মাছের ডিমটাকে ভালোভাবে চটকিয়ে নিতে হবে। প্রথমে লবণ দিয়ে দিব 1 চামচ পরিমাণ করে, সমান করে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, আধা চা চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো, আর এখানে চালের গুঁড়োটা দিয়ে দিব। এখানে অর্ধেকটা পরিমাণের পেঁয়াজ কুচি আমরা এখানে দিয়ে দিব, আর একটি কাঁচা লঙ্কা এভাবে গোল করে কেটে নিয়েছিলাম, আর ডিমটা এর মাঝে ফাটিয়ে দিব। এখন সবটুকু উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ছেলে মেয়েদের যদি এভাবে তৈরি করে দেন, ছেলে মেয়েকে বড় সকলেরই পছন্দ হবে আশা করি। আর অন্য কোনো কিছুই লাগবে না, এতটাই ভালো লাগবে। এখন আমরা এগুলো ভেজে নিব। এখানে কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি। এখন বোড়ার আকৃতি করে এভাবে তেলে দিয়ে দিব, এভাবে সবকটি দিয়ে দিব। আর আধা চা চামচ পরিমাণের মতো ধনিয়া আমরা একসাথে এখন শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বেটে মশলা তৈরি করার টেস্টটি অন্যরকম হয়। এখন আমরা এগুলো সব একসাথে বেটে নিব। দেখুন বন্ধুরা, আমাদের মাছের ডিমের বড়াগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব। এখানে এখন আমরা আধা চা চামচ পরিমাণের মতো গোটা জিরে দিয়ে দিবে। জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দিব। এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। এখানে আমরা 1 চা চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আপনারা ঝালটাও আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত কষানো হবে তত টেস্ট বেড়ে যাবে। আপনার হাতের কাছে যদি চীনাবাদাম না থাকে তাহলে এখানে কাজু বাদামও দিয়ে দিতে পারেন। মাত্র একটি মুরগির ডিম দিয়ে মাছের ইউনিক রান্নাটা খুবই টেস্ট হয়। যে মাছের ডিম পছন্দ করে না সেও হাত চেটে পুটে খাবে, এতটাই মজার হয়। আপনারা অবশ্যই এই মশলাগুলো শিলপাটায় বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর সরিষে যখন বাটা শুরু করবেন তখন 1 চিমটে পরিমাণের মতো লবণ দিয়ে দিবেন, তাহলে আর তিতো হবে না। দেখুন বন্ধুরা, অনেকে ভাবতে পারেন তেল ভেসে উঠেছে, কষানো হয়ে গেছে, কিন্তু এটা কষানো হয়নি এখনো। মশলা যত কষানো হবে একদম কালো কালো হয়ে যাবে, তখনই হয়ে যাবে, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আর মাছের এই ইউনিক ডিমে কালো করে রান্না করা হয়, যে মশলাটা এই জন্য কালো ভুনাও করে বলা হয় অনেকে, আবার অনেক কালিয়াও বলা হয়। একবার হলো বাসায় এভাবে ট্রাই করে খাবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন আমরা এর মাঝে 2 টুকরো ছোট ছোট দারচিনি আর 2 টুকরো এলাচ আমরা ফাটিয়ে দিয়ে দিব। এখানে আমাদের কষানো হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা কালো কালো হয়ে গিয়েছে। এখন আমরা প্রয়োজন মতো জল দিয়ে দিব। ঝোলটা একটু বেশি লাগবে, কারণ ডিমে ঝোলটা টেনে যাবে। কারণ আপনি
মাছের ডিম অনুযায়ী আপনি ঝোলটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন আমরা ঢেকে দিব, বলক আসায় আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখে বললাম বলক চলে আসছে। এখন মাছের ডিমগুলো দিয়ে দিব এর মাঝে। মাছের ডিমগুলো সিদ্ধ হলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দিয়ে ইউনিক ডিমের রেসিপি কতটা ঘন হয়ে গিয়েছে। এখন কেটে রাখা জিরে আর তেজপাতা দিয়ে দিব। এখন আমরা ঠিক আধা চা চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তাহলে টেস্টে যে এত টেস্ট বাড়ে, 3 গুণ টেস্ট বেড়ে যায়। তো অবশ্যই আমার চিনিটা অপশনাল, আপনি দিতে যদি না চান তাহলে নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্ট আরও অনেকটা গুণ বেড়ে যায়। ইউনিক রেসিপি হয়ে গিয়েছে। ঠিক এরকম ঘন হলেই নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। আমরা অবশ্যই বাসায় এভাবে রুই মাছের ডিম দিয়ে, মাত্র 1টি মুরগির ডিম দিয়েই নতুন ইউনিক রান্নাটা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।